রায়গঞ্জের চোখবো রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতে যে ছবি দেখাবো আপনাদের ইতিমধ্যেই রায়গঞ্জ ব্লকে সেখানকার ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের ক্ষীরাবাড়ি, দুবরুদুয়ার, অনন্তপুর এবং যুগিয়ামোড়, গোয়েলদারা এসব এলাকায় বন্যায় প্লাবিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার মানুষের। রায়গঞ্জ থেকে যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই প্লাবিত রায়গঞ্জের ৯ নং গৌরী গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা, ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকার। সব এলাকার মানুষদের যোগাযোগের একমাত্র ভরসা একমাত্র নৌকা। আর দুদিন যদি ভারী বৃষ্টি হয়, যে হারে নাগর নদী জল বাড়ছে তাতে ২-১ দিনের মধ্যেই এই গ্রামের বাড়ি ঘরে জলে প্রবেশ করবে এমনটা আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এই এলাকার কেউ অসুস্থ হলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যোগাযোগের জন্য। সামনে দুর্গাপুজো, একদিকে যেমন ঘুম উঠছে গ্রামের মানুষের, তেমন কেনাকাটার জন্য মার্কেট যেতে পারছে না স্থানীয়রা জানাচ্ছেন কোশি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণেই এই প্লাবন। যে ছবি দেখাচ্ছি রায়গঞ্জ থেকে, ইতিমধ্যেই বন্যায় প্লাবিত রায়গঞ্জের একাধিক এলাকা, রায়গঞ্জের ৯ নম্বর গৌরী অঞ্চল থেকে যে ছবি দেখাচ্ছি। আর এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছে এবং বর্তমান পরিস্থিতি কি রয়েছে সমস্ত তুলে ধরবে আমাদের প্রতিনিধি ইতিমধ্যে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি জুড়ে রয়েছে বিক্রম। মূলত রায়গঞ্জের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত সেখানকার অঞ্চলের বেশ কিছু এলাকা ইতিমধ্যেই প্লাবিত এবং প্রায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? স্থানীয় মানুষরা কতটা সমস্যার সম্মুখীন? দেখো, ভয়ঙ্কর পরিস্থিতি। এই নেপাল এবং যে বিহার সংলগ্ন যে ব্রিজ ছিল, ব্যারেজ, সেই ব্যারেজের যে জল ছাড়া হয়েছিল তারই প্রভাবে কিন্তু যে নাগর নদী রয়েছে রায়গঞ্জের, সেই নাগর নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। তবে এই যে ক্ষীরাবাড়ি গ্রাম রয়েছে, সেই গ্রামকে এখন দেখতে গেলে বলা যেতে পারে একটা দ্বীপ বলা যেতে পারে। ক্ষীরাবাড়ির চারিপাশ দিয়ে কিন্তু নদী গিয়েছে এবং নদীর জল এতটাই ফুলে ফেঁপে উঠেছে, ক্ষীরাবাড়ি যাওয়ার যে সমস্ত রাস্তা রয়েছে সমস্ত রাস্তা কিন্তু বুক অব্দি জল হয়ে গেছে। সেই কারণে কিন্তু সাধারণ মানুষদের চলাফেরা ক্ষেত্রে খুবই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তবে চলাফেরার একটাই রাস্তা, সেটা হচ্ছে নৌকো। তবে নৌকো শুধু প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো নৌকো দেওয়া হয়নি। যাদের বাড়িতে নৌকো আছে কয়েকজনের গ্রামবাসীদের, তাদের নৌকোতেই কিন্তু গ্রামবাসীরা চলাফেরা করছে। তবে তাদের দাবি একটাই গ্রামবাসীদের, যে তাদের যেন সরকার থেকে কোনো সহযোগিতা করা হয়। সেই গ্রামে তারা দিন গুনছে এবং রাতে ঘুমোতে পারছে না, একটাই ভয়ে কখন বাড়িতে জল ঢুকে যায়। এখন তো ধানি জমি যে সমস্ত রয়েছে সে সমস্ত সবই জলের নিচে চলে গিয়েছে এবং সেই ক্ষেত্রে যারা চাষিরা রয়েছে তাদের কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কারণ তাদের জীবিকা এই চাষি জমি। ৩ মাস ধান চাষ করে যে ধান ফসল জোগায়, যে সমস্ত টাকা অর্জন করে সেই সমস্ত টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চলে এবং পরবর্তী যে ফসল ফলাবে সেই ফলানোর টাকাটাও কিন্তু এই ফসলের থেকেই আসে। তবে সেই ফসল কিন্তু তারা, যে গ্রামবাসীরা বলছে যে বন্যা প্রবলিত এলাকায় যে সমস্ত জমি জমাগুলি রয়েছে, যে ধানের জমি জলের নিচে চলে গিয়েছে, ধানের জমিগুলি, সেগুলো কিন্তু আর জল নামলেও সেই ধান কিন্তু আর ঠিক থাকবে না। তবে বলা যেতেই পারে একদিকে কৃষকদের যে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং সব থেকে যেটা গুরুতর বিষয়, গ্রামবাসীরা যারা বলছে যে প্রশাসনের তরফ থেকে কিন্তু এখনো সেই এলাকায় কিন্তু কেউ যাওয়া হয়নি এবং প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্যও করা হয়নি। তবে ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি বিভিন্ন এলাকা কিন্তু পরিদর্শন করছেন এবং বন্যা কবলিত যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু যাচ্ছেন, কি ব্যবস্থা রয়েছেন। ইতিমধ্যেই আমরা দুদিন আগেও দেখেছিলাম বাহিন অঞ্চলগুলিতে ঘুরেছিলেন, সে সময় নদীর জল কিন্তু বাড়ছিল এবং যে ব্যারেজ রয়েছে সেই ব্যারেজের জল ছাড়ার পরপরই কিন্তু বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৎপর হয়ে যান এবং সেই সমস্ত এলাকাগুলি ঘুরে দেখেন এবং তাদের যদি বন্যা হয় তাদেরকে উঁচু স্কুলে, হাই স্কুলে তাদেরকে বসবাস করার জন্য স্থানান্তর করার জন্য কিন্তু সমস্ত কিছু বিষয় কিন্তু খতিয়ে দেখেন এবং জেলা প্রশাসনের সাথেও বৈঠক করে। তবে এই যে ক্ষীরাবাড়ি গ্রাম রয়েছে সেখানে কিন্তু এখনো কিন্তু ভয়ঙ্কর অবস্থা। শুধু ক্ষীরাবাড়ি নয় গৌরব, বিভিন্ন এই ৯ নম্বর গৌরীর বিস্তীর্ণ কয়েকটি গ্রাম রয়েছে, ৪ থেকে ৫টি, সেই সমস্ত গ্রামই কিন্তু দ্বীপের মতন পরিণত হয়েছে। বাড়ির চারপাশ দিয়ে জল এবং গ্রামটি শুধু রয়েছে। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো কিন্তু তারা দিন গুনছেন এবং রাতে কিন্তু ঘুম উড়ে গিয়েছে কখন তাদের এই নাগর নদীর জল তাদের বাড়িতে পৌঁছে একেবারে বিক্রম, একেবারে দুর্গাপুজোর সম্মুখে হয়ে তাদের একেবারে নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকবার জন্য। যে দেখাচ্ছি যোগাযোগের একমাত্র ভরসা নৌকো এবং সেখানে ৯ নং গৌরী গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা ইতিমধ্যে প্লাবিত এবং জলমগ্ন, যোগাযোগ বিচ্ছিন্ন, প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার দরুন একেবারেই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ।